আসসালামু আলাইকুম। ঈদের ২ দিন আগে দেখেন, তো ঝুম বৃষ্টি তার ভিতর কিভাবে গরু নিয়ে যাচ্ছে। আসলে কষ্টের জিনিস, বিক্রি করতে হবে, না করলে তো আসলে তাদের ঈদ করা হবে না। যার কারণে এত বৃষ্টির ভিতর মানে প্রচুর বৃষ্টি, আমরা যেখানে এলাকায় বলি ঢল, প্রচুর ঢল নামতেছে। তার ভিতর গরু নিয়ে আসছে, দেখে ভিডিওটা করে ফেললাম। সাথে বৃষ্টির সুন্দর দৃশ্য, গাছপালা সাদা সাদা হয়ে গেছে বৃষ্টির, মানে প্রচুর বৃষ্টির কারণে। এসেছিলাম কাজ করতে, ছাদে কাজ করতে লাগছিলাম চিলেকোঠায়। তো আকাশের অবস্থা দেখে খুব দ্রুতই নেমে আসছি, অল্পের থেকে আর কি ভিজে নেই। চিন্তা করলাম আসলে এই সুন্দর মুহূর্তটা আপনার সাথে শেয়ার করা দরকার। এমনি তো কাছে ভিডিও দিই সবসময়, কিন্তু এরকম ব্যতিক্রম ভিডিও সবসময় হয় না, আর সময় সুযোগও হয় না। তো ভিডিওটা দেখলেও প্রশান্তি আসে। আসলে বৃষ্টি অন্যরকম জিনিস। বৃষ্টি ভিতরে ভিজেন আর অথবা বাইরে থাকেন, বৃষ্টি নামলে মনের ভিতরে প্রশান্তি দেয়, আমার দেয়। আর আপনাদের কী অবস্থা বললেন। আর হচ্ছে টিনের চালের বৃষ্টি শব্দটা ব্যতিক্রম। এইটা কোনো ছাদে থেকে বা 10তলা 20তলা বিল্ডিংয়ে থেকে মানে উপলব্ধি করা সম্ভব না একেবারেই। টিনের চালের বৃষ্টি ফিলটা অন্যরকম। আপনারা যারা বৃষ্টিতে মানে টিনের চালে বৃষ্টিতে ভিজেছেন, দেখেছেন, আপনারাই বুঝতে পারবেন আসলে আমি সত্য বলছি নাকি বেশি বাড়িয়ে বলছি। তারপরেও যার যেমন লাগে বৃষ্টিতে ভেজা বা দেখা, তো জানাবেন অবশ্যই বৃষ্টির ভিডিও আপনাদের কেমন লাগে বা বৃষ্টি পড়লে আপনাদের কেমন লাগে। একটা বিষয় শুধুমাত্র এখন বজ্রপাতের আশঙ্কা সবচেয়ে বেশি, যা ভয়েরই বিষয়, কারণ অনেক মানুষজন মারা যাচ্ছে এই সময় বজ্রপাতে। তো বৃষ্টি বৃষ্টি মানে উপভোগ করতে গিয়ে নিজের ক্ষতি যাতে না হয়, মানে বজ্রপাতের সময় অবশ্যই বাইরে বের হবেন না, এটা আসলে কথা। আমিও তো বজ্রপাতের লক্ষণ দেখলে আমি দূরে চলে যাই। আমি আসলে বজ্রপাত দেখে খুবই ভয় পাই, সবাই জানে টুকটাক যারা আমার পরিচিত। তো ওকে, ভালো থাকবেন আর চ্যানেলের সাথে থাকবেন, নতুন নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।